টমেটো আমাদের সব তরকারিতে প্রায় লাগে এবং সারা বছর ধরে যদি টমেটো সংরক্ষণ করে রাখা যায় তাহলে মন্দ হয় না। এই সময় বাজারে খুব কম দামে অনেক পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে এবং টমেটোগুলো একেবারে ফ্রেশ। তাই আমি কিছু টমেটো নিয়ে এসেছি, সারা বছরের জন্য আচার করে রাখবো এবং কিছুটা প্রিজার্ভ করে রাখবো। এইভাবে যদি আচার বানিয়ে রাখা যায় তাহলে এই টমেটোর আচার দিয়ে পরোটা, রুটি এবং ভাতের সঙ্গে খাওয়া যায়। এছাড়াও চাইলে এই টমেটোর আচার দিয়ে রান্নাতেও দেওয়া যেতে পারে। চলুন তাহলে দেখে নিই আজকে কীভাবে এই টমেটোর আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। প্রথমেই আমি টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবথেকে ভালো মানের ফ্রেশ টমেটো নিতে হবে। এরপর টমেটোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। মিডিল বরাবর আমি যে শিরার অংশটা বা শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সমস্ত টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। এখানে প্রায় 1 কিলো মতন টমেটো নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে আরও বানাতে চান সেক্ষেত্রে আরও একটু বেশি পরিমাণে নিয়েও বানাতে পারেন। আর চাইলে মাঝের বীজগুলোও ফেলে দিতে পারেন। তবে আমার মনে হলো বীজগুলোকে ফেলার কোনো প্রয়োজন নেই, তাই আমি এইভাবে সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। আর টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি টমেটোগুলোকে ভালো মতো মুছে নিয়েছিলাম, যাতে এক্সট্রা কোনো জল না থাকে। এই যত পরিষ্কারভাবে টমেটোর আচারটি বানানো যাবে তত দিন টমেটোর আচারটি ভালো থাকবে। এইভাবে আমি টমেটোগুলো কাটার পর একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। আর এই টমেটোর আচার বানানোর জন্য একটি মশলাও রেডি করতে হবে, সেটাও আমি করব। তবে প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ গলতে থাকবে ততক্ষণে আমি টমেটোর জন্য মশলাও বানাবো। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন। এখানে আমি বাড়িতে যে ডাল বা অন্য সবজিতে দিই পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নেরই ব্যবহার করেছি। এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিচ্ছি। এখানে যেহেতু আমার কাছে খুব বেশি শুকনো লঙ্কা ছিল না, আমি এই আধা কাঁচা আধা পাকা লঙ্কাগুলোই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রসুন গোটা। এখানে আমি 15 থেকে 20টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এরপর এটিকে কিছুক্ষণ ভেজে নেব। হালকা কিছুটা ভাজা হলে এর মধ্যে টমেটো কুচানোগুলো অ্যাড করব। রসুনটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা মতন ভাজা হলে এবং ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে আমি টমেটোগুলোকে অ্যাড করে দেব। টমেটোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব টমেটোগুলো যতক্ষণ না পর্যন্ত গলে যায়। এখন ভালো মতন ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত টমেটোগুলো একসঙ্গেই আমি দিয়ে দেব। যেহেতু গ্যাসের ফ্লেম আমি স্লো রেখেছি তাই কিছুটা সময় ধরে ফোড়নটাকে ভাজতে টাইম লাগলো। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে এবার ভালো মতন নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এই আচারটিতে ভালো মতন তেল থাকলে বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায়, তাই তেলের পরিমাপটা একটু বেশিই দিতে হবে। এরপর আমি অল্প হলুদ দিলাম এবং অল্প লবণও দিয়ে দেবো। পরিমাপ মতো লবণ দিতে হবে। আপনারা যেরকম টেস্ট অনুযায়ী লবণ খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন মতন দিলাম লবণ। এবার খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। টমেটোতে লবণ দেওয়ার পরেই টমেটো গলতে শুরু করবে। এই আচারে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই টমেটো এই সময় খুব ভালো মতন গলে যাবে যদি পরিমাপ মতো লবণ থাকে। যেহেতু টমেটোর এটা সিজন বলতে পারেন, তাই টমেটো সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো জল বা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটের মধ্যে দেখবেন টমেটোগুলো ভালো মতন গলতে শুরু করবে। এই আচারটি বানিয়ে আপনারা ফ্রিজে প্রায় 5 মাস মতন সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও চাইলে যদি বাইরে রাখতে চান সেক্ষেত্রে একটু রোদে দিয়ে রাখতে হবে এবং খোলার সময় অবশ্যই কিন্তু শুকনো চামচ ব্যবহার করে সসটাকে বা টমেটো আচারটাকে বের করতে হবে। সেক্ষেত্রে আচারটা আপনাদের রাখার উপর নির্ভর করে বেশি দিন এবং কম দিন থাকতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে রাখার। ফ্রিজে রাখলে অন্তত 5 মাস অন্তত আপনারা রেখে খেতে পারবেন। এবার টমেটোটা প্রায় 10 মিনিটের মধ্যে গলে গেছে, অনেকটাই গলেছে, তবে আরও কিছুক্ষণ গলতে দেব। এর মধ্যে আমি একটি মশলা রেডি করছি। এটি আচারের বেসিক মশলা। সেটার জন্য 1/2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন জিরে এবং 1/4 টিস্পুন মৌরি নিয়েছি। এর সঙ্গে চাইলে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন। যেহেতু আমার কাছে গোটা শুকনো লঙ্কা নেই তাই আমি এখানে গুঁড়ো শুকনো লঙ্কা দেব। এবার খুব ভালো মতন এই গোটা মশলাগুলোকে নেড়ে নিয়েছি। যখন একটুখানি হালকা ভাজা স্মেল আসবে তখনই নামিয়ে নিতে হবে, না হলে অনেক সময় পুড়ে যেতে পারে।
এরপর মশলাটাকে শুকনো গুঁড়ো করে নেব। এদিকে আমি টমেটোটা যেটা এতক্ষণ ধরে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম সেটা অনেকটাই গলে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। আপনারা নিজেদের ইচ্ছে মতন গুঁড়ো লঙ্কা দিতে পারেন। যেহেতু এটার খুব সুন্দর একটা কালার আসবে, তাই গুঁড়ো লঙ্কাটা দিলে অবশ্যই ভালো কালার আসবে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করে টমেটোগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে কিছুটা ভেঙে ভেঙে নেব, যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলতে থাকে। এখন দেখুন প্রায় অনেকটা পরিমাণে জল শুকিয়ে এসছে। আরও বেশ কিছুটা জল আমি শুকিয়ে নেব, কারণ এই আচারে যত পরিমাণে জল শুকিয়ে নেওয়া হবে ততদিন আচারটা খুব ভালো মতন থাকবে। এখন আরও কিছুক্ষণ রান্না করব। এই টমেটোগুলো 10 মিনিটে গলে গেলেও আচারটি বানাতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে। এখন দেখুন টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে এবং জলটা অনেকটা শুকিয়ে গেছে। টমেটোর যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি 1 মুঠি পরিমাণে ধনেপাতা দিচ্ছি। এটা দিলে এই সময় ধনেপাতার টেস্টের সঙ্গে টমেটোর ফ্লেভারটা মিশে গিয়ে টেস্টটা বেশ ভালোই হয়, তাই অবশ্যই ধনেপাতা দেবেন। এখন টমেটোর এই ধনেপাতাটা দেওয়ার পরে খুব ভালো মতন মিশিয়ে নেব এবং ধনেপাতাটার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে গ্যাসের মধ্যে টমেটোটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আরও কিছুটা সময় রান্না হতে থাকে এবং ওপর থেকে তেল ভাসতে শুরু করবে। যেহেতু আমি সর্ষের তেল দিয়েছি, যখন রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তখন ওপর থেকে তেল আলাদা হতে শুরু করবে, অর্থাৎ তেল যখন সেপারেট হতে শুরু করবে তখন বুঝতে হবে যে টমেটোর আচারটা রেডি হয়ে গেছে। এখন আরও আমি 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে প্রায় সমস্ত মশলাগুলোই দেওয়া হয়েছে, তবে কিছু বেসিক মশলা আরও বাকি আছে। যেমন আচারের যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা, এবং সঙ্গে কিছুটা ভিনিগারও দিতে হবে, যেটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। চাইলে আপনারা লেবু রসও দিতে পারেন এই ভিনিগারের বদলে। এখানে আমি প্রায় 1/4 বাটি পরিমাণে নিয়েছি ভিনিগার। ভিনিগার প্রায় যদি টেবিল স্পুনে মাপা হয় প্রায় 4 টেবিল স্পুন মতন হবে। এবার এটাকে ভালো মতন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো রেখেছি। স্লো ফ্লেমে এটা ভালো মতন মিশিয়ে নিলে আচারটি প্রায় রেডি হয়ে যাবে। তবে আমি এরপরে মশলাও দেব এবং অল্প পরিমাণে চিনিও দেব। চিনিটা আগে দিলেই ভালো হতো, তবে যেহেতু আমি চিনিটা দিতে স্কিপ করে গেছি, তাই এখন আমি চিনিটা দিয়ে দেব এবং প্রয়োজন মতো লবণও দেব। আপনারা লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন। আমার মনে হলো লবণের পরিমাপটা আর একটু লাগবে, তাই আমি 1/2 টিস্পুন মতন লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন আচারটা কিন্তু একেবারে টমেটোগুলো গলে গেছে এবং সমস্ত উপকরণগুলো প্রায় মিশে গেছে এবং আচারের কোয়ান্টিটিও অনেকটা কমে এসছে। এই অবস্থায় আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাটা আমি শুকনো গুঁড়ো করেছিলাম সেটা প্রয়োজন মতন দেব। পুরোটা দিতে পারেন, আপনারা ইচ্ছে করলে কমও দিতে পারেন। আমি এখানে প্রায় 3 ভাগের 2 ভাগ পরিমাণে দিয়েছি। এবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আচারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। মশলা দেওয়ার পরে আরও একটু ডার্ক কালার চলে এসছে। আমি আরেকবার ভালো মতন ফুটিয়ে নিচ্ছি এবং অল্প মতন চিনি দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতন চিনি দিলাম। চিনিটা একেবারে অপশনাল, আপনারা যদি ফ্লেভারটাকে ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে কিছুটা পরিমাণে চিনি দিলে টেস্ট ভালোই লাগবে, তাই আমি একেবারে শেষে অল্প চিনি দিলাম। এরপর ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এইভাবে একবার টমেটোর আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন এবং যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এছাড়াও চাইলে যে কোনো রান্নাতে 1 টেবিল স্পুন মতন দিয়ে টমেটোর পরিবর্তে এটিকে ইউজ করতে পারেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।